মোটামুটি মাস 3 দিয়ে 3.5 4 মাস দিয়ে আমরা দুর্ভোগে ভুগছি। এর আগে মোটামুটি মাস দুয়েক আগে আমি একবার কাজ বন্ধ করেছিলাম, এটার লাইন সব পুড়ে গেছে, কোনো কন্ট্রাক্টর এলো না, কোনো অফিস এলো না, সব নিজে দিয়ে আমরা সমস্ত কিছু করলাম। তাও বললো এসে আমরা দেখা করব, এসে দেখা করলো না। এরা রাস্তাঘাট কেটে ফেলে রেখে দিচ্ছে, ইলেকট্রিক লাইন কেটে ফেলে রেখে দিচ্ছে, 3-4 জলের লাইন, কারেন্ট জ্বলছে না, লোকে কারেন্ট পাচ্ছে না, সমস্ত কিছু এরা যা খুশি যে যা খুশি করে এরা ফেলে রেখে দিচ্ছে। এরা কাজটা একদিক দিয়ে গুছিয়ে করুক, আমাদের কোনো ডিস্টার্ব নেই। গোটা পাড়া কেটে দিয়ে টোটালটাকে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। 22টা ওয়ার্ডের মধ্যে যদি আমাদের কোনো প্রতিনিধি থাকতো, কেউ যদি দেখা থাকতো, কোনো ওয়ার্ড দিয়ে কেউ যদি আসতো, তাহলে মকরামপুরে আজকে এই দশা হতো না। 22টা ওয়ার্ডের মধ্যে বেশি স্কুল আমার আছে, সেন্ট টেরিজা স্কুল, টেকনো স্কুল আমার আছে, ভিতরে আরো 3-4টে স্কুল আছে, সেন্ট্রাল স্কুল, পায়ুডাঙ্গা স্কুল, কিন্তু এই রাস্তার প্রতি কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হবে কি করে? এই দিক দিয়ে তো তাদের কোনো স্বার্থ বা কোনো কিছুই হচ্ছে না। এই দিক দিয়ে কোনো কিছু প্রবলেম হলে তবে তো তাদেরই হবে। মাথাটা আমাদের ফেটেছে, আমার গরিব লোকের পাড়া প্লাস স্কুলের, আমি টোটালটা বুঝে নেবো, তারপর কাজ হবে মকরামপুরে। নিয়ম ডিসিপ্লিন হয়ে যদি কাজ হয় কাজ করতে দেবো, নাহলে কাজ করতে দেবো না। যদি আমাকে জেল যেতে হয় আমি জেল খাটবো, আমি রাজি আছি। আমি এখানে কালকে দরকার পড়লে মাইকিং করবো, দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করব। আমি এসডিও অফিস, ডিএম অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে টোটাল ঘেরাও করবো। বারবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং বারবার মানে 3 জন মারা গেছে আমার ওয়ার্ডে। কি বারবার? আমার ওয়ার্ডে লালপুরে মারা গেছে আমার ভাই, আমার ওয়ার্ডে বন্ধুমাল ক্লাবে মারা গেছে, আমার ওয়ার্ডে সেন্ট্রাল জিয়ারো খেলে মারা গেছে, প্লাস আমার ওয়ার্ডে রাধাদির জামাই মারা গেছে 2 মাস আগে। এরা ভেবে নিয়েছে যে কেউ বলার নেই, কেউ কিছু করার নেই, যা খুশি মকরামপুরে বুকের উপর দিয়ে করব। আমি ওই জিনিস মকরামপুরে হতে দেব না। কেউ যদি পারে আটকে দেবে। আমি চ্যালেঞ্জ করলাম, মকরামপুরে যদি নির্দিষ্ট ডিসিপ্লিনে যদি কাজ হয় কাজ করতে দেবো, তাহলে আমরা এতদিন যা ভুগছি তাই ভুগবো। আমি দেখে যাবো কত দূর কোথায় যেতে হয়। কি চাইছেন? আমরা চাইছি নির্দিষ্ট ডিসিপ্লিনে মকরামপুরে কাজ হোক, মকরামপুরের লোকের জল পাক, মকরামপুরের লোকের কারেন্ট পাক, মকরামপুরে যে মাটি কাটা আছে গরিব লোকের আমার বাড়ি পড়ে যাবে। আমি 4 দিন ধরে রিকোয়েস্ট করে আমি মাটি ডাস্ট ভরাতে পারিনি। আমরা যে টোটাল মকরামপুর কাজে হেল্প করলাম, সেন্ট্রাল এখানে আমি হেল্প করেছি, আমি চূন্য বলছি, আমি হেল্প করেছি। কোটা মুখ করে দিয়ে ড্রেন ভরাবে কোথায়? আমাদের মুখে পেচ্ছাপ করার মতন করে দিয়ে আমাদেরকে চলে যাচ্ছে। এরা ভেবে দিচ্ছে আমাদের কোনো দাম নেই। আমি নিজের দাম দেখাবো। চুনুর দাম মকরামপুরে কতটা আছে, আমরা চুনুকে মকরামপুরে বাসিয়ে কতটা ভালোবাসে আমি দেখিয়ে দেবো চুনুর কত ক্ষমতা আছে। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রথম দিয়ে লড়ে গেছি, আমি 20 বছর দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমি আজকে শেষ পর্যন্ত আমাকে যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো, আমি রাজি আছি মকরামপুরের জন্য। আমি কোনো কথা বলা হয়নি প্রশাসনকে। আমি আগে এসডি অফিসে আমরা জানিয়েছিলাম, সমস্ত কিছু করেছিলাম। এরা ভেবে নিচ্ছে গায়ের জোরে, গায়ের ইসে মকরামপুরবাসীকে আমরা কাজ করাবো, যা খুশি মকরামপুরে বুকের উপর দিয়ে করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, আমরা 4 মাস ধরে 5 মাস ধরে ভুগছি। আমার কোনো স্কুলের ছেলেরা যেতে পারছে না, আমার স্কুলের ছেলেরা কেউ যেতে পারছে না। মকরামপুর গরিববাসী বলে মকরামপুরে দেখার কেউ নেই না, মকরামপুর জল পাচ্ছে না বলে মকরামপুরে দেখার কেউ নেই না। এতদিন এইটা মকরামপুরে কে বলার লোক নেই বলে মকরামপুর শান্ত না। আমরা অনেক সহ্য করলাম, আমি এবার শেষ দেখা ছাড়বো। দরকার বললে আমি কালকে মাইকিং করাবো। আমি দেখি কারো যদি ক্ষমতা থাকে আমাকে দেখে নেবে। আমি চূন্য বলছি, আমি রবীন সাউ, বন্ধুবল ক্লাবের সেক্রেটারি। এই অবরোধ চলবে আমার। আমার নাম রবীন সাউ, ডাক নাম চুনু বলে আমাকে গোটা বল পুচ্ছে না আমাকে। আমাদেরকে তো ফেরোতে হবে। আমাদের মানে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, টোটো খারাপ হয়ে যাচ্ছে, টোটো পাল্টি মেরে দিচ্ছে। আমাদেরই বাড়ির আশেপাশের আমাদের নিজেদের ঘরের ছেলে, হয়তো কারো দাদার ছেলে, তারা পাল্টি মেরে দিচ্ছে, পড়ে যাচ্ছে, কারো ট্যাঙ্ক ভেঙে যাচ্ছে, না ঠিকমতো পেরোতে না হেঁটেও পেরোতে পারছি না আমরা। মানে গাড়ি ঘোড়া নো এন্ট্রি করার কথা, নো এন্ট্রি হচ্ছে না, গাড়ি পেরোতে দিচ্ছে এই দিক থেকে, তবুও গাড়ির ছিটা মানে কেউ স্কুল যে বাচ্চা ছেলে মেয়েকে স্কুল যে যাচ্ছে তারা ইউনিফর্ম পরে যাচ্ছে, তাদের গায়ে ওই জলের ছিটা লাগছে, মানে তারা স্কুল যেতে পারছে না, তারা আবার ঘুরে ঘর যেছে। এই রাস্তায় আমরা যেতে পারছি না, তাই আমরা আজকে নিজে থেকে নেমেছি। আর এরকমভাবে অনেক সহ্য করেছি, আর পারছি না। আজকে 4 বছর থেকে সহ্য করে যাচ্ছি এরকমভাবে দীর্ঘদিন ধরে। আজকে না থাকতে পেরে আমরা সবাই মিলে পথে নেমেছি। আর এরকমভাবে আমরা অসুবিধা খুবই হচ্ছে দাদা, কিন্তু কি করবো, এবার নিজেদের মাথা ফেটে যে আমাদেরকে নিজে থেকে করতে হবে। আমাদের পাশে কেউ নেই গো, না প্রশাসন, না সরকার, না যে কন্ট্রাক্টর সে নিচে। সকাল থেকে আজকে আমরা যে পথ অবরোধ করছি, করছি, তারা একবারও আসেনি, তারা একবারও দেখতে আসেনি যে কী হয়েছে। আর যে ম্যাডামের যে ম্যানেজার আছে তার একবারে খুব মানে বাজে ব্যবহার।
ঠিক আছে, তাকে এক কথা রিকোয়েস্ট করা হচ্ছে মানুষ হিসাবে, সে বলছে আমি পারবো না গো, তোমাকে নিজে থেকে কোদালে, তোমার বাড়ির সামনে তোমাকে নিজেকে কোদালে করে নিতে হবে। আমরা চাইছি আমাদের রাস্তা চাইছি ঠিক মতো, ইলেকট্রিক লাইন নেই, সন্ধ্যাবেলায় আমরা বেরোতে পারছি না ঘর থেকে। এই যে খালবিল, কোথায় খাল কোথায় গরু ছাগল শর্ট খেয়েছে রাস্তার মধ্যে, 11,000 ভোল্টেজে তার পড়ে আছে, পড়ে আছে, মানে প্রবলেমই প্রবলেম। আমার নাম পবন সাউ।